2025 সালে আমি ট্যুর দিছিলাম প্রায় 20টার উপর। এই জায়গার মধ্যে 2026 সালের প্রায় 4 মাসে এই 4 মাসে কোনো জায়গার মধ্যে কোনো ট্যুর দিতাম পারছি না। এর মধ্যে আবার এখন তীব্র তেলের সংকট, যার কারণে ঘর থেকে বাইক লয়ে বাইরে হওয়াটা এখন হয়ে গেছে বিলাসিতা। কয়েকদিন আগে বাইকের মধ্যে আমি 10 লিটার তেল ভরছিলাম, এখন মনে টাঙ্গির ভিতরে প্রায় 4 লিটার আছে। নিজের আর ঘরবন্দি করে রাখতাম না পাইরা রাত 4টার সময় বাইরে গেছি বাইকের 4 লিটার তেল লয়ে। আর আমার লগে আছে আমার বিরুর রোগে আক্রান্ত বন্ধু নয়নে, এক বাইক দুই বন্ধু। আর আমরা গন্তব্য হইছে শান্তির খোঁজে পাহাড়ে, কারণ আমরা মনের শান্তির মা মরে গেছে। এই শান্তির মারি খুঁজতাম দুই বন্ধু যেতেছি পাহাড়ে। বাইরনের পরে আমরা প্রথম টার্গেট যেমন কয়েকটা তেল ম্যানেজ করা। প্রথম পাম্পের মধ্যে তেল না পাইলেও ক্যান্টারম্যান যাওয়ার লগে লগে দিয়ে এক পাম্পের মধ্যে 500 টাকার পেট্রোল দিতেছে। এখন আমার টার্গেট হইলো ফেরারে তেল মেরা আমার বাইকের তেলের ট্যাঙ্কি ফুল করুন। রাত বাজে 4:30টা, এত রাতে দেন কি পরিমাণ বাইক পাম্পের মধ্যে। খুব দূরে পরে তো ছোটখাটো একটা ঝগড়া লেগে আছে। আও ভাই কাজা কাজি মাফ করো, আমার সাফ করো। ফিরে বাইরা বহু দূরে যায়, একটু আমার চিপলিকে তেলটা দিয়ে দিলে কি তাও। এইদিকে অগুমের কারণে সবার মেজাজ দিয়ে গরম হয়ে রইছে। একজনের টুকল আরেকজনের ঠাস করে ওঠে। আর হেরার এই ম্যাঙ্গাসিবার মধ্যে পড়ছিলাম আমি। কপালটা ভালো ছিল, এক বড় বাইরে নগদে পাইলাইছিলাম। হে ভাইয়ের সুপারিশ আমরা দীর্ঘ যাত্রা বুঝাই কোনের পরে আমরা এক টাঙ্কি পেট্রোল দিয়ে দিছে। তেল বইরা বাইরনের পরে দেখি ভোরের আলো ফুটে গেছে গা। আহা কত কোটি বছর পরে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের মধ্যে ভোরের আলো দেখলাম। ভোরের আলো ফুটার লগে লগে আশেপাশের পরিবেশটা ছিল দেখার মতো, কিন্তু এরকম বাসের চাপ দেখে আমার পিছনে বয়া থাকা বন্ধু নয়নে দেহ থেকে আত্মাটা প্রায় বের হয়ে গেছিল গা। पर हम भी मौत को छूके টাক সে বাপ্পা সাস রাখতাম। এদিকে আমি এবং আমার বন্ধু সোনা বন্ধুরে গান গেয়া ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সকালের ওয়েদারটা উপভোগ করতাম হইছিলাম। সূর্যের শোলের মধ্যে নাই কোনো দাগ, কিন্তু সকাল সকাল আমরা রয়ে গেল বেটলা রানিং এর মধ্যে গিয়ার কুইক শিফটিং করতাম গিয়া গিয়ার লিভারের ক্লাম ভেঙে গেছে। ইকোনে তো সকালবেলা ক্লাম লাগানোর লাগা বাইকের গ্যারেজ পাইকো। একটা কথা আছে, ইচ্ছা থাকলে উপায় হয়। এই যে বাইকের সমস্যার কথা চিন্তা করে আমরা বয়ে না থেকে 5 গিয়ারের মধ্যে রাখি আমরা গন্তব্যের দিকে অগ্রসর হওয়া শুরু করে দিছি। আমি একটা কথা বিশ্বাস করি, আপনার ইচ্ছা শক্তি বা মনোবল যদি প্রখর হয় তাহলে কোনো বাধাই আপনার আটকে রাখতে পারতো না। এই যে আমার গিয়ার শিফটিং হইতাছে না, তারপরেও কিন্তু আমরা থামছি না। এইদিকে দুঃখের কথা কি কইম, সকাল 7টা বাজার কারণে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের মধ্যে একটা বাইকের গ্যারেজ খোলা পাইছি। আমরা গন্তব্য যেহেতু খাগড়াছড়ি, সেহেতু 12 হাট দিয়া আমরা পাহাড়ি রাস্তার দিকে যাওয়া শুরু করে দিয়েছি। আর আমরা চোখ ছিল রাস্তার দুই দিকে, কারণ পাহাড়ি রাস্তার মধ্যে ঢোয়ার আগে গিয়ার লিভারের মধ্যে ক্লামটা লাগাইতে হইব, কারণ গিয়ার লিভার ভাঙার কারণে আমি বাইকের গিয়ার শিফটই করতে পারতাছি না। 14 গ্রাম থেকে প্রায় 60 কিলোমিটার পাড়ি দিয়েছি ফার্স্ট গিয়ারের মধ্যে রেখে। এখন সকাল বাজে 8টা, উপায় না পায় একটা বাইকের গ্যারেজের সামনে দাঁড়াইলাম। লগের এক দোকানদার কইলো 1 ঘন্টা পরে নাকি বাইকের গ্যারেজটা খুলবো। এখন আমার কাছে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় না, কারণ সামনে হইছে পাহাড়ের মধ্যে বাইকের গিয়ার শিফট না করতে পারলে কোনোভাবে উঠানো যেত না, নামানো যেত না। আর আমার বাইকের গিয়ার লিভারটা অনেকটা এরকম হয়ে রইছে, এটাই কোনো নামে গিয়ার লিভার কিন্তু কামে না। আজকের এই ভিডিওটা আইফোন যত নেক্সট ভিডিওর মধ্যে দেখবে এমনি বাইকের গিয়ার লিভার ঠিক করে আমরা পাহাড়ি অঞ্চলের মধ্যে ঢুকি। ততক্ষণ আমি একটু কাঁদলাম, কারণ কান্দই আমরা একমাত্র সঙ্গী। আল্লাহ হাফেজ।